একদম তাজা একটা পাঙ্গাস মাছ এবং মাছটা অনেক বড়। আর এই পাঙ্গাস মাছ খেতে তো আমরা খুবই পছন্দ করি, আর বাচ্চারা থেকে একদম বুড়া পর্যন্ত সবাই পছন্দ করে, কারণ পাঙ্গাস মাছে কাঁটা নাই, খেতেও সুস্বাদু। আর এটা হচ্ছে আমাদের বিলের পাঙ্গাস। দেখেন এখনও লাফালাফি করছে। যখন উঠিয়ে আনা হয়েছিল তখন একদম তাজা ছিল মাছটা। আর এটা কিন্তু খাবার তেমন খাই নাই, পেটটা দেখেন কত ভালো, খাবারে ভরপুর না। আর যে পাঙ্গাস মাছগুলা খাবার বেশি খাওয়া হয়, পেটটা বড় থাকে, ওইগুলো খেতে কিন্তু একটু ভালো লাগে কম। আর এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে, কারণ এটার কম, খাবার খায় নাই। এই দেখেন পেটটা। তো আজকে পাঙ্গাস মাছটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব, আর কিভাবে কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেকেই পাঙ্গাস মাছ পরিষ্কার করতে কষ্ট হয়, আর আজকে আমি কি পদ্ধতিতে পাঙ্গাস মাছ পরিষ্কার করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যেরকম একটা খড়খড়া মাজুনি আর একটু ভীম নিয়ে নেবেন, নিয়ে এই মাছের মধ্যে একদম এভাবে ঘষে নেবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাছটা একদম সাদা পরিষ্কার হয়ে গেছে। পাঙ্গাস মাছ পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। আপনি একটু বুদ্ধি খাটিয়ে, টেকনিক খাটিয়ে যদি পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব দ্রুত গতিতে। এই দেখেন মাছটা ওইভাবে ঘষে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা এই টেকনিকে যদি মাছটা পরিষ্কার করেন, দেখবেন পাঙ্গাস মাছ খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এবং পিছলা ভাবটা থাকবে না। এখন আমি মাছটা পিস পিস করে সুন্দর করে কেটে নিব। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে কত বড় বড় পিস, একদম পরিষ্কার, বোঝাই যাচ্ছে না পাঙ্গাস মাছ এত পরিষ্কার হয়েছে। তো আমার কেটে ধোয়া পরিষ্কার করা শেষ, এখন শুধু আমার রান্নার পালা। আজকে আমি এই 4টা পিস দিয়ে রান্না করব। এখান থেকে 4টা পিস নিব, আমি 4টা পিস নিচ্ছি। এই 4টা রান্না করব, আর বাকিগুলো আমি রেখে দেব। আমি এখানে একটু হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, রান্নার রেগুলার তেল দিয়ে মাছটি খুব ভালোভাবে মেখে নেব। আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিলাম। আমার মাখানি কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নিব। তেল দিয়ে দিলাম, একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভালো করে হচ্ছে ততক্ষণ আমি আরও ভালো করে ভেজে নিচ্ছি। আবারও মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ঠিক ততটাই মজা হবে। আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু ভুনা করবো মাছটা। বলক আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা ঘন হয়ে আসছে, এখন মাছগুলা দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। দেখতেই কত লোভনীয় লাগছে, খেতে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে।
আমি একটু ঝুলগুলোও করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এইভাবে নাড়তে হবে, কারণ এটা আর চামিচ দিয়ে উল্টানো যাবে না, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছ ভুনাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু হয়ে গেছে আমার মাছ ভুনা।